আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে একটু গিয়েছিলাম খিলগাঁও তালতলা। তো বাসার জন্য আসলে একটু চাদর আর একটা মশারি খুব প্রয়োজন, তো সেটা দেখার জন্য গিয়েছিলাম। বাট আমি যে ক্যাটাগরির মশারি চাচ্ছিলাম আসলে ওনার শপে সেই ক্যাটাগরির মশারি তো নেই। তারপর উনি আমাকে কিছু প্রিন্টের মশারি দেখাচ্ছিলেন, যেটা আমার আসলে ভাবে পছন্দ হয়নি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা ছিল উনি প্রাইসটা অনেক বেশি বলতেছিল। আসলে উনি ভেবেছে যে আমরা হয়তো নতুন কোনো জিনিসের দাম টাম জানি না, তো ওনার যেভাবে মনে চাচ্ছিল উনি সেভাবে আসলে প্রাইসটা বলতেছিল। দেন আমার তো খুবই রাগ লাগতেছিল তার এই ধরনের প্রাইস শুনে। আমি তাকে নেক্সট আরও কিছু প্রোডাক্ট বের করতে বললাম। সে আসলে আর কোনো নতুন ধরনের মশারি আসলে বের করতে পারতেছিল না। দেন আমার পছন্দ হচ্ছিল না। তারপরে আমি তাকে বিছানার চাদর বের করতে বললাম, যে কিছু বিছানার চাদর আসলে আপনি আমাকে দেখান। তো তারপরে সে আমাকে একটা হোমটেক্সের চাদরই বের করে দেখালো। এটা আসলে হোমটেক্সের ছিল, ক্লাসিক্যাল হোমটেক্স। বাট হোমটেক্সের তো মানে প্রাইসগুলো একটু ফিক্সডই থাকে। বাট সে আমার কাছ থেকে এত উল্টাপাল্টা দাম চাচ্ছিল। সে চাদরটার প্রাইসে আমাকে 1300 বলতেছিল। আসলে আমি তো বেসিক্যালি হোমটেক্সের চাদর ইউজ করি, এগুলোর প্রাইস আসলে আমি জানি। সো একটা চাদরে সে 500-700 টাকা বেশি করে চাচ্ছে, প্রাইসটা এমনভাবে সে চাচ্ছে। দেন আমি তাকে বললাম যে মামা, আপনি এত প্রাইস কেন চাচ্ছেন? এগুলো তো আসলে আমরা কিনি, এগুলোর মানে প্রাইস কত বা কী এগুলো তো আমরা বিস্তারিত জানি, তাই না? তখন সে আমাকে বলল, আপা আসলে আমরা একটু বার্গেনিং করে সেল করি, তো কেউ মানে যেভাবে নেয়। তো আসলে আমার ওনার দোকানে হচ্ছিল না প্রাইসে। দেন পছন্দও হচ্ছিল না, প্রোডাক্টও পছন্দ হচ্ছিল না, প্রাইসও পছন্দ হচ্ছিল না। সো আসলে আমি ওখান থেকে চলে যাই, এই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে আসলে একটু জিনিসপত্র বুঝে কেনাটা আসলে খুব দরকার। না হলে যে উল্টাপাল্টা দাম এরা চায়, হঠাৎ করে দাম বলাটাও একটা কনফিউজড হয়ে দাঁড়ায় বর্তমান সময়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।